নির্দিষ্ট কিছু বিধানসভা আসন বেছে বেছে এই প্রচার কর্মসূচি, জনসংযোগ কর্মসূচি বিজেপির। আর এদিকে জেলাওয়ারি কর্মসূচি নিচ্ছে তৃণমূল। কিরকম না, প্রত্যেকটা জেলার জন্য ডিস্ট্রিক্ট ইলেকশন কমিটি থাকবে, একটি কমিটি তৈরি করা হচ্ছে। এই কমিটির কাজ কি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজের মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ। এক হলো ভোট এবং দ্বিতীয় হলো সমন্বয়। 3 নম্বর হলো যদি তৃণমূল স্তরে কোনো অন্তর্দ্বন্দ্ব তৈরি হয় তাহলে তা সামলানো। কি কি কাজ হবে, কিভাবে কাজ হবে, এই কমিটিতে কারা থাকবেন? আবির রয়েছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো। আবির, দেখো, কাজ কি করবে সে প্রসঙ্গের কথা তুমি জানালেই। ইতিমধ্যেই হচ্ছে যে যে সাংগঠনিক যে জেলা রয়েছে তার মধ্যে বারাসাত রয়েছে, বহরমপুর রয়েছে, জঙ্গিপুর রয়েছে, সেই 3টে জায়গাতেই হচ্ছে ইতিমধ্যেই কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। অতীতে দেখতে পাওয়া যেত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে জেলাভিত্তিক পর্যবেক্ষক পদ ছিল, পরবর্তী সময় সেই পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয় 2024-এর লোকসভা, তার আগে 2021-এর বিধানসভা এবং যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, এই মাঝের কয়েক বছরে এই সাংগঠনিক জেলার মধ্যে থাকা যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে বেশ কিছু রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে। তৃণমূল কংগ্রেস মনে করছে যে রাজনৈতিক সমীকরণের বদলের সঙ্গে সঙ্গে যাতে একেবারে নিচুতলার যারা কর্মীরা রয়েছেন তারা জেলার সামলানোর দায়িত্বে, যে সাংগঠনিক কাঠামো অনুযায়ী যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় বা সংযোগের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা তৈরি হতে না পারে সেই বিষয়টাকে তারা বজায় রাখার চেষ্টা করবেন। নির্বাচন আসলেই হচ্ছে বেশ কয়েকজন নেতার বিভিন্ন ধরনের ভূমিকা থাকে এবং এই সমস্ত জায়গাগুলোতে এমন নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এই এলাকাগুলি সম্পর্কে ভীষণ রকমভাবে পরিচিত এবং এই মাইক্রো ম্যানেজমেন্ট সম্পর্কে ভীষণ রকমভাবে অবহিত হয়ে রয়েছেন। ফলে এই জায়গাতে ভোটের কাজ, অর্থাৎ প্রচার থেকে শুরু করে প্রার্থীপদ ঘোষণা হয়ে যাবার পর বাকি যে নির্বাচনী কাজগুলি রয়েছে তারা কিভাবে সামনে নিয়ে যাবেন সেটিকে দেখে নেওয়া। এবং প্রসঙ্গত হচ্ছে বারাসাত এবং মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় তাহলে লোকসভা নির্বাচনের ফলও বেশ কতগুলো বিধানসভার ক্ষেত্রে ফলের অঙ্ক ওঠানামা করেছে। আবার মুর্শিদাবাদ জেলার অঙ্ক দেখতে গেলে 3টে যে লোকসভা আসন, 3টে লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো, এর মধ্যে বেশ কতগুলো বিধানসভার আসন রয়েছে যেগুলো আবার মালদার সঙ্গে সংযুক্ত লোকসভার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেখানে আবার দেখতে পাওয়া গিয়েছে যে কংগ্রেস ভালো ফল করেছে। ফলে এই যে ভোট কাটাকাটির অঙ্ক, ভোটের অঙ্কেতে দাঁড়িয়ে কে কি ভূমিকা নিয়ে পালন করে কাজ করতে পারবে নিচুতলায়, সেটাই মূলত দেখে নেওয়ার দায়িত্ব এবং সে কারণেই হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আবির। ভোটের আগে তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি, এ প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। এটা সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মসৃণ সাংগঠনিক কাজকর্ম এবং মসৃণ জনসংযোগ। আর নির্বাচনের তো কিছু বিশেষ ধরনের কাজকর্ম থাকে, কারণ নির্বাচনের একটা পদ্ধতি, নিয়ম মেনে, আইন মেনে পদ্ধতিগত কাজ করার একটা সিস্টেম আছে। যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে, করেছে।